আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুরের কাছে একটা বিষয় জানার ছিল যে, বর্তমান যারা যে সকল ছাত্র ভাইরা কোটা আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছেন, ইনাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? ইনাদেরকে শহীদ বলা হবে কিনা? খুব চমৎকার প্রশ্ন। আসলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্নটি যুক্তিযুক্ত এবং সময়ের দাবি এবং অনেক মানুষের প্রশ্ন। আসলে শুধু কোটা আন্দোলনকারী না, যারা যে কেউ হতে পারে, যদি জুলুমের শিকার হয় তারা অবশ্যই শহীদের মর্যাদা পাবে। তবে এখানে যেহেতু শহীদ শব্দটা ইসলামের পরিভাষা, যেহেতু ইসলামের পরিভাষা হওয়ার কারণে এটা এই শহীদ এটা যদি অন্য কোনো ধর্মের পরিভাষা না, এই জন্য আমাদেরকে অবশ্যই কোনো সেকুলারদের বা অন্য কোনোদের কাছে ব্যাখ্যা না নিয়ে যারা ইসলাম বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে নিতে হবে এবং কোরআন হাদিস থেকে নিতে হবে কে শহীদ এবং কে শহীদ না। তো যেহেতু ইসলামের পরিভাষা, তো আসলে ইসলামের পরিভাষায় শহীদ দুই ধরনের, হাকিকি এবং হুকমি। তো হাকিকি শহীদ তো আমরা জানি যারা সশস্ত্র জেহাদ করতে যে যারা মারা যায়, হ্যাঁ, শত্রুর মোকাবেলা করতে যে তারা হচ্ছে শহীদ, তাদের ক্ষেত্রে এরকম ভিন্ন। তারা তাদেরকে যে অবস্থায় মারা যায় রক্তাক্ত অবস্থায় গোসল ছাড়াই ওনাদেরকে ওই রক্তাক্ত কাপড় অবস্থায় কাপড় না খুলে ওই কাপড়েই তাদেরকে দাফন করতে হবে জানাজা পড়ে, যাতে করে তারা কেয়ামতের ময়দানে তারা এই রক্তাক্ত অবস্থায় আহ আল্লাহর সামনে দাঁড়াতে পারে এবং এগুলো তার সে যে আল্লাহর জন্য দিনের জন্য শাহাদত বরণ করেছে, এটা কি সে যেন কি করতে পারে, সাক্ষী হিসেবে পূরণ করতে পারে এবং সবাই যেন দেখতে পারে। তো তাছাড়া হুকমি যে শহীদ তার ক্ষেত্রে বিধান ভিন্ন। তো জানাজার পর পড়া যাবে, এমনি ভাবে তার গোসল দিতে কাফন হবে, দাফন কাফন দাফন স্বাভাবিক অন্যদের মতোই। সাধারণ মানে শহীদ হাকিকি অন্যান্য শহীদের ভিন্ন, মানুষের স্বাভাবিক সাধারণ মানুষদের মতোই করতে হবে। তবে সে শহীদের মর্যাদা পাবে, সব পাবে। ওই হাকিকি শহীদের আর এদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, এক নয়। তো এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাজলামাতিন ফাহুয়া শহীদ। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি জুলুমের শিকার হয়, মৃত্যুবরণ করে, সে ব্যক্তি শহীদ। তাছাড়া অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি তার নিজের সম্পদ, ধন সম্পদ রক্ষা করার জন্য হ্যাঁ মৃত্যুবরণ করে, সেও শহীদ। এক্ষেত্রে আহ বিষয়টা হলো যে কেউ যদি আহ তার সম্পদ আত্মসাৎ করে, সে চাইলে ছেড়ে দিতে পারে, তার এটা তার উদারতা বা তাই এটা অবশ্যই আল্লাহ পর করে সে পাবে, দুই হাতে সে মাজলুম। আবার সে প্রতিহত করার চেষ্টা করতে পারে বা প্রতিহত করতেও পারে। তো এই প্রতিহত করতে যে তার আত্মরক্ষা করতে যে বা বাধা দিতে যে যদি সে যদি মারা যায় তার সম্পদ রক্ষা করতে যে অবস্থায়, তারা অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে, হুকমি শহীদ, হাকিকিরা। তাছাড়া অন্য হাদিসে আছে, মান কুতিলা দুনা দামিহি। সে যদি তার নিজেকে রক্ষা করার জন্য যদি মারা যায় অন্যায়ভাবে, তাকে মেরে ফেলে কেউ এবং মারতে চায় এবং সে রক্ষা করতে গিয়েছে, প্রতিহত করতে গিয়েছে, এই অবস্থায় সে আক্রান্ত হয়ে নিহত হয়েছে, তাহলে এই ব্যক্তিও কি শহীদের মর্যাদা পাবে। তাছাড়া আরো আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, হ্যাঁ, অমান কুতিলা দুনা আহলিহি এমন ফাওয়া শহীদ। এমনকি কেউ যদি তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য, হ্যাঁ, জুলুম জুলুমের শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য এবং জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য যদি কি করে, তার নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করে, এই চেষ্টা করতে যে সে যদি নিহত হয় প্রতিপক্ষের আঘাতে, তাহলে অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে। তবে এই ক্ষেত্রে শর্ত হলো ইমান। কারণ যেহেতু মুসলিমদের পরিভাষা ইসলামের পরিভাষা, এই জন্য আহ ইমান বিহীন কোন ব্যক্তিকে আমরা শহীদ বলতে পারি না। মুসলমান শহীদ, কেউ যদি সেকুলার হয়ে থাকে, হ্যাঁ, নাম মুসলমান হবে, বাংলাদেশ অনেকের নাম মুসলমান কিন্তু সে সেকুলার, তাহলে সে কি না শহীদ হয়। শহীদ? তারা দাবি করতে পারে, তারাও দাবি করে শহীদ, কিন্তু আসলে সে ইসলামের তাদের ব্যক্তিগত হতে পারে, কিন্তু কি না শহীদ না। তাদেরও উচিত আমাদের এই শব্দটা ব্যবহার না করা, যেহেতু আমাদের ইসলামের বিরোধী বা ইসলামকে পছন্দ করে না, তো ইসলামের পরিভাষা বিষয় কেন কেউ হবে? নেবে, ইসলামের পরিভাষাকে কেউ নিতে যাবে কেন? কারণ তাদের হাতে অন্য কোনো পরিভাষা ব্যবহার করা উচিত। কারণ আমরা জানি
এই শহীদ এটা ইসলামের পরিভাষা, মুসলমানরাই এটা ব্যবহার করে। আপনারা দেখেন অমুসলিমরা, আহ কাফের যারা, প্রকাশ্য যারা, তারা কিন্তু শহীদ বলে না। হুম, তারা কিন্তু কি বলে না, শহীদ ব্যবহার শব্দটা ব্যবহার করে না। তাদের মুসলমানরাই ব্যবহার করে, এই প্রকাশ্য বিষয়। অতএব যারা সেকুলার, তাদের ধর্ম মানে না, তারা কেন সেই সেকুলার এই শহীদ শব্দের ব্যবহার করবে? অতএব তাদের এই শহীদ শব্দ বলা উচিত না। উচিত না এবং পরিহার করা উচিত। এবং তাদের এটা তাদের নীতির বিরোধী। তারা যে নীতিহীন ব্যক্তি, এটাই তাদের বোঝা যাচ্ছে। এবং তারা একদিকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আবার ইসলামের পরিভাষা পরিভাষা তারা ব্যবহার করার চেষ্টা করে। দেখা যায় আমি সেকুলার আর মুসলমান দাবি করার চেষ্টা করে। এরকম ধোঁকাবাজি, প্রতারণা হাতের দুনিয়াতে করতে পারে, পরকালে সুযোগ নাই। কারণ দুনিয়ায় মানুষ ঘুষ খায়, কিন্তু পরকালে কেউ ঘুষ খায় না, কোন ফেরেশতা ঘুষ খায় না। আল্লাহ আমাদের